হ্যালো ফুটবল ফ্যান্স, ফুটবল আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে এবং কোন টিম সবথেকে বেশি শক্তিশালী এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কবে এবং আপনারা সেই ম্যাচটি কিভাবে সরাসরি লাইভ দেখবেন, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করব তার আগে বরাবরের মতো যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি সবার আগে ফুটবলের যে কোনো তথ্য বা আপডেট পাবেন। এছাড়াও ফুটবলের খুঁটিনাটি যে কোনো বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন্ট হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো ভিউয়ার, যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। নভেম্বরের ফিফা উইন্ডো শেষের দুই ম্যাচের প্রথম ম্যাচ শনিবার ব্রাজিল খেলেছে সেনেগালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে এবং ফ্রেন্ডলি এই ম্যাচটি যদিও হয়ে থাকে, তারপরও ব্রাজিল কিন্তু চাইবে এই ম্যাচটিকে তাদের রক্ষণে অনেক বেশি পরিবর্তন আনার। কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই তার 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এবং সেখানে আমরা অনেক পরিবর্তন দেখেছি। 26 বিশ্বকাপকে সামনে রেখে কার্লো আনচেলত্তির এরকম পরিবর্তন সমস্ত ফুটবল বিশ্লেষকের মনে প্রশ্ন তুলবে। যদিও ম্যাচটি ফ্রেন্ডলি হওয়ার কথা, তবুও ব্রাজিলের কাছে ম্যাচটি ফ্রেন্ডলি না, কারণ এই ম্যাচটিতে তারা অ্যাটাকিং ফুটবল খেলবে এবং তারা বিভিন্ন স্টাইলের খেলা কিন্তু এই ম্যাচটিতে দিবে। এছাড়াও কিন্তু তারা বিভিন্ন দেশের সাথে খেলেছে, তাদের যে ফিফা উইন্ডো রয়েছে তারা কিন্তু অনেক শক্তিশালী টিমের সাথে খেলেছে, তার মধ্যে একটি তিউনিশিয়ার সাথে কিন্তু ব্রাজিলের শেষ দেখা হয় 2022 সালে এবং তাদের সাথে প্রথম দেখাই হয় 2022 সালে। সেই ম্যাচটি কিন্তু ব্রাজিল জয়ী হয়েছে। আমরা যদি ব্রাজিল এবং তিউনিশিয়ার তাদের ফিফা র্যাঙ্কিংয়ের পয়েন্ট দেখি তাহলে আমরা এখান থেকে স্পষ্ট হব, ব্রাজিল কিন্তু 1758 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে তিউনিশিয়া কিন্তু 1490 পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 43 নম্বর অবস্থানে তারা রয়েছে। এদিক থেকে বিবেচনা করলে ব্রাজিল কিন্তু ভালো একটি শক্তিশালী টিমের সাথে মোকাবেলা করবে এবং এই ম্যাচটি অনেক বেশি হাড্ডাহাড্ডি হবে। আমরা যদি ব্রাজিল এবং তিউনিশিয়ার শেষ 5টি ম্যাচের পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পারবো ব্রাজিল কিন্তু তার শেষ পরবর্তী 5টি ম্যাচে 3টিতে জয় পেয়েছে, 2টি ম্যাচ তারা পরাজিত হয়েছে। অন্যদিকে তিউনিশিয়া কিন্তু তাদের পরবর্তী 5 ম্যাচে 3টিতে জয়, 1টি পরাজয় ও 1টি ম্যাচ ড্র করেছে। ব্রাজিল বনাম তিউনিশিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে নভেম্বরের 19 তারিখ রাত 1:30 এবং এই ম্যাচটি আপনারা সরাসরি দেখতে পারবেন ফেসবুকের মাধ্যমে। এছাড়াও স্পটিফাইয়ের মাধ্যমে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং আপনারা সেটি দেখতে পারবেন। ফেসবুকের মাধ্যমে যারা দেখবেন তারা উপরে দেখতে পারতেছেন একটি কিওয়ার্ড রয়েছে, এটি লিখে সার্চ করে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে মাস্ট বি ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।